আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটু কথা বলবো অ্যাকচুয়ালি একটি ই-কমার্স বিজনেস থেকে মান্থলি ৫ লাখ থেকে ১০ লাখ টাকা এরকম অ্যামাউন্টের কি সেল নিয়ে আসা পসিবল বা প্রফিট করা পসিবল ৫ থেকে ১০ লাখ টাকা মান্থলি একটা ই-কমার্স বিজনেস। মনে করেন আপনার এলাকায় আপনার বাজারে একটা দোকান আছে। সো সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হইতে পারে। সেই দোকান যেটা অফলাইনে আছে সেটাকে আপনি অনলাইনে নিয়ে আসলেন। প্রোডাক্টগুলো আপনি অনলাইনে নিয়ে আসলেন একটি ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে এবং সেটা আপনি মানুষের কাছে পৌঁছায় দিলেন। তো এইটার মাধ্যমে কি ৫ থেকে ১০ লাখ টাকা সেল নিয়ে আসা পসিবল? এটা কি আসলে ট্রু? আমরা যে দেখে থাকি বিভিন্ন জায়গায় লেখা, বিভিন্ন মানুষ করতেছে, লাইফে চেঞ্জ নিয়ে আসতেছে ই-কমার্স বিজনেসের মাধ্যমে ২-৩ বছরে কোটিপতি হয়ে যাইতেছে। আসলে এগুলো কি আসলে ফেক নাকি রিয়েল? সো আমরা ওই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। আর যদি আপনার মনে হয় যে লাইফে ভালো কিছু করার দরকার এবং আপনি কিছু সোর্স খুঁজতেছেন, ভালো কিছু অ্যাডভাইস খুঁজতেছেন, আপনি এই ভিডিওটা দেখেন। আমি আপনাকে বলতে পারি এখান থেকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনার কিছু না করে দিতে পারলেও আপনি যে ইনফরমেশনগুলো পাবেন, আর যদি আল্লাহ আপনার নসিবে লিখে রাখে ওই ধরনের অ্যাকশনগুলো নেয়ার মতো ক্যাপাবিলিটি আপনার থাকে, ওরকম চ্যালেঞ্জেস আপনি নিতে পারেন। আপনি যদি অনেস্ট থাকেন, আল্লাহর বরকত, রহমত, বরকত যদি আপনার উপর থাকে, হইতে পারে এই আমার বলা কথাগুলোর মাধ্যমে আপনি লাইফে একটা সুন্দর ডেস্টিনেশন খুঁজে পেয়েছেন। তো ওকে, without further ado, let's get started. So dear friends and viewers, what I'm trying to say, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে মান্থলি ৫ লাখ টাকা আমরা প্রফিট করব। ৫ লাখ টাকা আমরা ইনকাম করতে চাই একটি ই-কমার্স বিজনেস ফর্ম করে। এখন এই ই-কমার্স বিজনেস থেকে যদি আমি মান্থলি ৫ লাখ টাকা আমার আর্নিং আসে বা প্রফিট আমাকে আনতে হয়, তাহলে অ্যাকচুয়ালি এটা কিভাবে আমি করব এবং আদৌ এটা প্র্যাকটিক্যাল কিনা, এটা কি সম্ভব কিনা যে হালাল ওয়েতে আমি মান্থলি ৫ লাখ টাকা ধরলাম, ৫ লাখ টাকা আমি সেল নিয়ে আসতে চাই, প্রফিট নিয়ে আসতে চাই, সেলস না, প্রফিট নিয়ে আসতে চাই। তাহলে আমার কিভাবে আসলে করা উচিত? আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সংক্ষিপ্তভাবে একটা ক্যালকুলেশন এখানে রেখেছি। আমি এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, অনলাইন বিজনেসের প্রথম থাম্ব রুল হচ্ছে, অনলাইন বিজনেস কীভাবে কী করে এই ব্যাপারগুলো নিয়ে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি না। যারা মোটামুটি জানেন যে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা যায় ফেসবুক পেজ, ওয়েবসাইটের মাধ্যমে মানুষ অর্ডার করে, এটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিলে তার কাছে, কাস্টমার কাছে প্রোডাক্টটা পৌঁছায় যায়। এভাবে অনলাইনে প্রোডাক্টগুলো সেল করতে হয়। আর অফলাইনে যেটা হয়, কাস্টমাররা আপনার দোকানে আসে। আর এখানে কী হবে, কাস্টমাররা আপনার দোকান মানে অনলাইনের যে দোকান, অনলাইন স্টোর বা ওয়েবসাইট, সেখানে এসে অর্ডার করবে, ঠিকই আছে, কিন্তু প্রোডাক্টটা আপনাকে পৌঁছায় দিতে হবে কুরিয়ারের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, কুরিয়ারের মাধ্যমে তার বাসায় পৌঁছায় যাবে। তো এতটুকু আশা করি নলেজ আছে সবার। সো এখন আমরা চিন্তা করি যে আপনি যদি বিজনেস শুরু করেন, সেখান থেকে মান্থলি ৫ লাখ টাকা সেলস প্রফিট নিয়ে আসতে গেলে আসলে সিস্টেমটা কী হইতে পারে? আপনি দেখেন, আমরা অনলাইন বিজনেসের থাম্ব রুল হচ্ছে পার অর্ডারে আপনাকে মিনিমাম ৪০০ টাকা লাভ করতে হবে। এখন পার অর্ডারে যদি মিনিমাম ৪০০ টাকা আপনাকে লাভ করতে হয়, তাহলে আপনি কোন ধরনের প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন? এখানে আরেকটা থাম্ব রুল হচ্ছে মিনিমাম ১০০০ টাকা একটা প্রোডাক্টের পারচেস প্রাইস। মিনিমাম ১০০০ টাকা যদি হয়, তাহলে আপনি সেই ১০০০ টাকা পারচেস প্রাইসের প্রোডাক্টগুলো মূলত আপনি চুজ করবেন আপনার ব্যবসার জন্য। সো ধরেন আমি আপনাকে বললাম যে এখানে একটা সানগ্লাস আছে, এই দেখা যায় এই সানগ্লাসটা মূলত এই বক্সসহ, এটা আমার পড়ছে কত? সাপোজ ১২০০ টাকা, ঠিক আছে? তো এটা ১২০০ টাকা দিয়ে আমি কিনছি। তার মানে ওই যে, বা আমি এভাবে বলতে পারি, এটা আমি ১২০০ টাকা দিয়ে বিক্রি করি। সো দেখেন, আমি যদি এটা ১২০০ টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আমার কেনা পড়ছে কত? সর্বশেষ করলে হয়তো ৪০০ টাকা, ৪০০ টাকা। আর এইটার প্যাকেজিং, এই যে বক্স, তারপরে হইতে পারে অন্যান্য লজিস্টিক খরচ, অ্যাডের খরচ, হ্যাঁ? সব খরচ মিলায় আমার এটা সাপোজ আসছে ৮০০ টাকা। কথার কথা, সাপোজ আসছে ৮০০ টাকা আমার কস্টিং পড়ে যাচ্ছে। তাহলে আমাকে যদি ৪০০ টাকা আমাকে লাভ করতে হয়, তাহলে এই প্রোডাক্টের প্রাইস হবে কত? ১২০০ টাকা। আশা করি বুঝতে পারছেন। ৮০০ টাকা দিয়ে আমি সব কিনছি, সব খরচ আমার, প্রোডাক্টের খরচ, লজিস্টিক, এভরিথিং সব মিলে আমার এটা ৮০০ টাকা খরচ। তাহলে আমাকে ৪০০ টাকা প্রফিট যদি আমি করি, তাহলে আমাকে ১২০০ টাকা এটা বিক্রি করতে হবে এবং এই প্রোডাক্টটা ১২০০ টাকায় বিক্রি হবে। এই কনফিডেন্সটা আপনার রাখতে হবে। আপনি ১২০০ টাকায় মানুষকে এটা কেনাইতে বাধ্য করবেন রীতিমতো, বা তার নিড আছে, সে পছন্দ করছে এটা অনলাইনে দেখে, সে অর্ডার করতে বাধ্য হবে। ঠিক এরকম কনটেন্টই আপনাকে বানাইতে হবে আপনার অ্যাডের জন্য। সো যাই হোক, সেটা ডিফারেন্ট আলোচনা, সেগুলো আমরা ডেফিনেটলি বলবো। সো এটা অনেকে করতেছে, সো সেইভাবেই আমি আপনাদেরকে নলেজটা দেওয়ার চেষ্টা করছি। এখন আমি যদি ৪০০ টাকা প্রফিট আমার হচ্ছে এটা থেকে একটা বিক্রি করলে, এখন কথা হচ্ছে এই ৪০০ টাকা আমার যদি পার অর্ডারে আসে, তাহলে আমার মান্থলি ৫ লাখ টাকা যদি আমাকে প্রফিট করতে হয়, তাহলে মান্থলি ৫ লাখ টাকা প্রফিট করতে হলে আমাকে
মান্থলি কতগুলো অর্ডার নিয়ে আসতে হবে, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। মান্থলি কতগুলো অর্ডার, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্যালকুলেশন দাঁড় করানোর চেষ্টা করেছি, খুবই সহজ। সেটা হচ্ছে আমার 5 লাখ টাকা দরকার, তাহলে 5 লাখ এরকম, এটা 50,000, এটা কত, 5 লাখ, 5 লাখ ভাগ কত, 400 টাকা। তাহলে আমাকে 1250টা অর্ডার আমাকে নিয়ে আসতে হবে, যে আমি লিখে রাখছি অর্ডার গেটিং টার্গেট হচ্ছে মান্থলি 1250টা অর্ডার নিয়ে আসতে হবে। এখন একজন ব্যক্তি 2টা অর্ডারও করতে পারে, 3টা অর্ডারও করতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমরা অর্ডার কাউন্ট করতেছি যে 1250টা অর্ডার আমাকে মান্থলি নিয়ে আসতে হবে। যদি আমি 400 টাকা লাভ করি তাহলে আমাকে 5 লাখ টাকা যদি আমি ইনকাম করতে চাই তাহলে 400 টাকা লাভে আমাকে মোট 1250টা অর্ডার মান্থলি আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এই হিসাবটাকে আপনি 30 দিনে নিয়ে আসেন। 30 দিনে নিয়ে আসলে কী হবে, আপনাকে 1250 ভাগ 30, হ্যাঁ 30 দিনে মোট যদি 1250টা অর্ডার হয় তাহলে পার ডে মানে একদিনে আপনাকে 41টা অর্ডার নিয়ে আসতে হবে, 42টা। ধরেন আমি এটার হিসাব করলাম যে হ্যাঁ 42টা অর্ডার, তাহলে 42টাই যদি নিয়ে আসতে হয় 42টা অর্ডার। এখন কথা হচ্ছে ডেইলি এই প্রোডাক্ট 42 জন আমি কই পাবো, বা 42টা অর্ডার আমি কেমনে পাবো? আচ্ছা আপনি দেখেন, আপনার বিজনেস, আপনি যখন অফলাইনে আপনার বিজনেস ছিল দোকানে, তখন তো আপনার নির্দিষ্ট এরিয়ার মধ্যে থেকে একটা কাস্টমার আসতো। মনে করেন আমাদের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার উপজেলাতে আপনার দোকান। সো ওই কলারোয়া উপজেলার মধ্যে যে লোকজন আছে তারা এসে একটা সিলেক্টিভ এরিয়া থেকে লোকজন এসে আপনার কাস্টমার হিসেবে তারা আপনার কাছ থেকে পারচেস করতো বা আপনার কাছ থেকে কেনাকাটা করতো। যখন আপনি আপনার বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসবেন, এটা কিন্তু আমি যদি বাংলাদেশের কথাই বলি, সমস্ত বাংলাদেশ মানে 64টা জেলার মানুষজন কিন্তু আপনার কাস্টমার। তাদের সামনে এই অ্যাডটা যাবে এবং তাদের কাছে যাবে যারা এই ধরনের প্রোডাক্টগুলো এর আগেও কিনে বা তারা অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত। এটা হচ্ছে অ্যাডের ফর্মুলা, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ফর্মুলা। এই ব্যাপার নিয়ে আমরা ডিফারেন্টলি অন্য কোনো ভিডিওতে আমরা কথা বলবো আরও ডিপলি। আজকে জাস্ট আমি আপনাদেরকে বিলিভ করানোর চেষ্টা করছি মান্থলি 5 লাখ টাকা প্রফিট নিয়ে আসা পসিবল, খুব ভালোভাবে পসিবল, এবং অনেকে সেটা করছে এবং লাইফে ভালো একটা চেঞ্জ নিয়ে আসছে। সো আপনারা যারা যুবক আছেন, ইউনিভার্সিটি অনার্স লাইফ পড়াশোনা করতেছেন, অনার্স মাস্টার শেষ করে আসলে বেকার বসে আছেন, আমার মনে হয় নিজেকে আপডেট করা উচিত, নিজেকে একটু চ্যালেঞ্জ নেয়ার মতো ক্যাপাবিলিটি নিজের মধ্যে বিল্ড আপ করা উচিত। ঠিক আছে, সারাক্ষণ নেতার পিছনে স্লোগান দেয়া, সারাদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মদখোর, তারপরে হচ্ছে বদমাশ নেতাদের সাফাই গাওয়া, এগুলো না করে আমার মনে হয় নিজেদের লাইফ নিয়ে একটু চিন্তাভাবনা করা উচিত, আর পারলে অনেস্ট ব্যক্তিদের পিছনে সাপোর্ট করা উচিত। তো যাই হোক, আমি এটা একটু পলিটিক্যাল হিন্টসে কথা বলে ফেলছি, আমাকে মাফ করবেন। আমি রিলেভেন্ট টপিকে ফিরে আসি। তো এখন কথা হচ্ছে, আমার যদি টার্গেট থাকে ডেইলি 42টা অর্ডার নিয়ে আসা, এখন এইটা কীভাবে পসিবল? দেখেন, আমার অ্যাড রান হচ্ছে সারা বাংলাদেশব্যাপী। এখন বাংলাদেশের 64টা জেলায় আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, ওই জেলায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন ব্যক্তি কি নাই যে আপনার ওই প্রোডাক্টটার চাহিদা তার নাই, ওই প্রোডাক্টটা সে অর্ডার করতে চায় না? সাপোজ এই যে সানগ্লাসটা, 64টা জেলার একটা জেলা থেকে কি একজন নাই, একটা জেলা থেকে কি একজন নাই যার এই প্রোডাক্টটা দরকার না? অবশ্যই দরকার। আপনি যদি খুব সুন্দর মতো প্রেজেন্ট করতে পারেন, সুন্দর মতো কন্টেন্ট বানিয়ে অ্যাড মার্কেটিং করতে পারেন, তাহলে অ্যাডের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, অবশ্যই আপনি প্রত্যেকটা জেলা থেকে একটা করে অর্ডার ডেইলি নিয়ে আসা কোনো ঘটনাই না। কিন্তু অবশ্যই এটা এত সহজও না, আপনাকে বুঝতে হবে। দুইটা কথা, এটা কন্ট্রাডিক্টরি মনে হতে পারে আপনার কাছে, এটা ইম্পসিবল না কিন্তু আবার এত সহজও না, সবার দ্বারা এটা পসিবলও না। ধৈর্য লাগবে, স্ট্র্যাটেজি জানা লাগবে, আপনাকে রেগুলারিটি মেনটেন করা লাগবে, কনসেন্ট্রেশন ঠিক করা লাগবে, ডিটারমাইন হওয়া লাগবে, ডেডিকেটেড হওয়া লাগবে। অলস পাবলিক হলে হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এখন দেশে যুদ্ধ লাগছে, দেশে সব কিছু, রাজনৈতিক পরিস্থিতি খারাপ অবস্থা, সব চলবে, আপনার এদিকেও মনোযোগ থাকবে, ঠিক আছে, কিন্তু আপনার মেইন কনসার্ন থাকবে আপনার বিজনেস নিয়ে, আপনার মেইন কনসার্ন থাকবে আপনি যে গোলটা অ্যাচিভ করতে চান সেটা নিয়ে, তাইলে আপনার দ্বারা পসিবল। এখন কথা হচ্ছে, আমি আসলে খুব ফ্র্যাঙ্কলি কথা বলছি, কারণ আমি জানি আমার প্রোফাইলের থ্রুতে যারা কথা বলে, যারা দেখে আমার এই ভিডিওগুলো, তারা ম্যাক্সিমাম সব আমারই আপনজন বা আমার পরিচিত ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী। তো এটাই। এখন কথা হচ্ছে, তাহলে দেখেন, খুব ইজিলি কিন্তু আপনি মান্থলি 64টা জেলা থেকে 64টা অর্ডার নিয়ে আসতে পারবেন। সেখানে আমাদের 5 লাখ টাকা আর্নিং করতে হলে আমাদের টার্গেট হচ্ছে, আমাদেরকে এখানে কত 42টা অর্ডার আমাকে নিয়ে আসতে হচ্ছে। 42টা অর্ডার নিয়ে আসলেই কিন্তু আমি মান্থলি 5 লাখ টাকা আসলে প্রফিট নিয়ে আসতে পারবো, নট সেল, প্রফিট। আমি আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পেরেছি যে আসলে 5 লাখ টাকা 10 লাখ টাকা সেল নিয়ে আসা পসিবল। তাহলে আপনি ডেইলি যদি 100টা অর্ডার নিয়ে আসতে পারেন, তাহলে কি সেলসটা আর বেশি হবে না? আচ্ছা, আমরা 64টা জেলা থেকে 64টাই ধরলাম, তাহলে 64টা অর্ডার যদি হয়, তাহলে 64 গুণ আমরা এখানে হিসাব করলাম, ধরেন এটা একটু বড় করি,
64টা জেলা থেকে যদি একটা করে অর্ডার আসে তাহলে 64 গুণ 400 টাকা, 64 গুণ 30, তার মানে মাসে 1920টা অর্ডার, 1920টা। পার অর্ডারে যদি 400 টাকা প্রফিট থাকে তাহলে মান্থলি 7,64,000 টাকাও ইনকাম করা পসিবল। তো এটা হচ্ছে বিষয়। তবে আমি আপনাদের সবাইকে ঢালাভাবে স্বপ্ন দেখাইতেছি না, সেটা সবাই পারবে না, সবার দ্বারা পসিবল না। এটা এত বেশি সহজও না, আবার ইম্পসিবলও না। আমার লাস্ট কথা এটাই, এত বেশি সহজও না, আবার ইম্পসিবলও না। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আপনাদেরকে একটু মোটিভেট করতে পারছি যে না, লাইফে আরও অনেক কিছু করা যায়, আপনারা এদিকে একটু চিন্তা ভাবনা করতে পারেন। অনেকের পটেনশিয়ালিটি আছে, অনেকের অনলাইনে অফলাইনে বিজনেস আছে, অলরেডি দোকান আছে, স্নিকার্সের দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে, অনেক দোকান আছে। যারা ইন্ডিয়ান বিভিন্ন বিউটি প্রোডাক্ট নিয়ে আসেন আপনার দোকানের জন্য, এটাকে আপনি একটু অনলাইনে নিয়ে আসেন না, ট্রাই করে দেখেন, অন্তত ট্রাই করে দেখেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন কিনা। সো hopefully this video will be very helpful for everyone, and if you are guys too interested for how to also like this video, please don't forget to subscribe my channel and don't forget to follow on the social media platform. I'll definitely try to give you some knowledges, some tips and tricks, some business idea, and I am going to do something for our young generation. আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এই সোসাইটিতে ভালো ইম্প্যাক্ট রাখার জন্য। যারা কমিটেড তাদের জন্য আমি চেষ্টা করব আমার নলেজে ক্ষুদ্র মানুষ হিসেবে আমি যতটুকু আর কি হেল্প করতে পারি। সো আজকের মতো এই পর্যন্ত। টিল দেন টেক কেয়ার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।